গ্রামের সন্ধ্যা। খড়ের চালের ঘরে টিমটিমে কেরোসিন বাতি জ্বলছে। বাইরে বাঁশঝাড়ের দিকে ঠান্ডা বাতাসে কাক ডেকে উঠছে মাঝে মাঝে। রাকিব, নিশাত আর আরাফ, তিন ভাই বোন দাদুর চারপাশে গোল হয়ে বসে আছে। দাদুর হাতে লাল তসবির মালা, চোখে চশমা, আর কোলে একটা পুরনো খাতা। দাদু বলেন, আজ তোদের এক অলৌকিক পীর সাহেবের কথা বলবো। এমন এক দরবেশ যিনি শুধু দরগার মধ্যে বসে দোয়া করতেন না, বরং দিল্লির রাজপথে, বাজারে, নদীঘাটে, এমনকি গরিবের হেসেলেও তার প্রভাব ছড়িয়ে পড়েছিল। আরাব জিজ্ঞেস করে, কে ছিলেন তিনি দাদু? দাদুর কাশির দমে একটুখানি থেমে বলেন, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে। তাকে ভালোবেসে সকলে বলতো মহব্বতের দরিয়া। রাকিব বলে, তার জীবন কেমন ছিল দাদু? দাদু বলেন, আজ শুরু করব তার ছোটবেলার কথা থেকে। তার জন্ম হয়েছিল 1238 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদায়ু শহরে। বাবার নাম ছিল সৈয়দ আবদুল্লাহ। কিন্তু ছোটবেলাতেই নিজামুদ্দিনের মাথা থেকে বাবার ছায়া সরে যায়। তিনি তখন কেবল 4 বছরের শিশু। নিশার চোখ বড় করে বলে, তখন কি হলো দাদু? দাদু বলেন, বাবার মৃত্যুর পর মা জরিফা বিবি তাকে কোলে নিয়ে বলতেন, তুই আমার দুনিয়া, তোর মাঝে আমি এ পৃথিবীর আলো দেখি। সেই মা তাকে ছোটবেলা থেকেই আল্লাহর পথে চলার শিক্ষা দিতেন। জরিফা বিবির কিছু ছিল না, তবু অন্তরে ছিল অদ্ভুত বিশ্বাস। এই বলে দাদু একটুখানি পানি খান, তারপর গল্প বলা শুরু করেন। নিজামুদ্দিন ছোটবেলাতেই নামাজ রোজা করতে শুরু করেন। 5 বছর বয়সে কোরআন শিখে ফেলেন, আর 10 বছর বয়সে মা তাকে নিয়ে দিল্লি চলে আসেন, সেখানে তার ইলমের পথ শুরু হবে বলে। দিল্লি তখন নানা বাদশা, ফকির আর পণ্ডিতের শহর, কিন্তু দারিদ্র্য তখনও তাদের পিছু ছাড়েনি। মা প্রতিদিন সুতা কাটতেন, আর সেই টাকায় চলতো তাদের সংসার। কিন্তু মা বলতেন, ইলমের জন্য যদি একবেলা না খেয়ে থাকতে হয় তাহলেও চলবে, কিন্তু তুই জ্ঞান অর্জন করা ছাড়বি না। আরাফ ধীরে ধীরে বলে, কি কঠিন জীবন ছিল তাদের। দাদু মাথা নেড়ে বলেন, তবু সেই দারিদ্র্য তাকে ভাঙতে পারেনি। দিল্লিতে এসে নিজামুদ্দিন হাদিস, ফিকহ, তাফসির শিখতেন একজন বিখ্যাত ওস্তাদের কাছ থেকে। আর রাতে মায়ের পায়ের কাছে বসে বলতেন, আজ আমি জেনেছি আল্লাহ রহমতের কোনো সীমা নেই মা। মা বলতেন, তুই শুধু নিজে জানবি না, একদিন তোর জ্ঞানে হাজারো মানুষ আলো পাবে। দাদু থামেন, বাতাসে কেরোসিন বাতির আলো কাঁপে। তারপর বলেন, একদিন মাদ্রাসা থেকে ফিরে এসে নিজামুদ্দিনের মার পাশে এসে বলেন, আমার অন্তরে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নিচ্ছে। মনে হচ্ছে দিল্লির বাইরে কোথাও কেউ আছেন যার থেকে কিছু শিখতে হবে, যার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে। তার কাছে আমাকে যেতে হবে। নিশাত প্রশ্ন করে, সেই লোকটা কে ছিল দাদু? দাদু বলেন, সে কথাই বলবো তোমাদের, কিন্তু আজ নয়। রাকিব বলে, না না দাদু, আরো বলো। দাদু হাসেন, তসবির দানা ঘোরান, আর বলেন, কাল বলবো কিভাবে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে এক অলৌকিক নির্দেশে রওনা দিলেন হজরত ফরিদুদ্দিনগঞ্জে শাকুরের রহমতুল্লাহ আলাইহের খোঁজে। তিন ভাই বোন তখন একসঙ্গে বলে ওঠে, কাল আবার তোমার পাশে বসবো দাদু, গল্প যেন শেষ না হয়। গ্রামের সন্ধ্যা নেমে এসেছে। দাদুর ঘরের ভেতর আলো আঁধারির খেলা। রাকিব, নিশাত আর আরাফ চুপ করে বসে আছে। কেরোসিন বাতির আলোয় দাদুর মুখে এক অদ্ভুত নরম ভাব ফুটে উঠেছে। আজ তিনি শুরু করেছেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের জীবনের এক অলৌকিক অধ্যায়। ফরিদুদ্দিনগঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহের সঙ্গে প্রথম সাক্ষাৎ। দাদু বললেন, নিজামুদ্দিন তখন প্রায় 19 বছরের যুবক। দিল্লির অলি গলি ঘুরে তিনি জ্ঞান সংগ্রহ করতেন। প্রতিদিন মাদ্রাসা আর রাতে রোজা রেখে ইবাদত করতেন, কিন্তু তার অন্তরে যেন এক অদৃশ্য সত্তাকে খুঁজছিলেন সব সময়। এক রাতে গভীর নামাজ শেষে তিনি মেঝেতে শুয়ে পড়েন। চোখে ঘুম নেই, তবুও যেন স্বপ্ন দেখা শুরু হয়। স্বপ্নে দেখেন এক সুদীপ্ত দরবেশ এক পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছে, এসো, তোমার অপেক্ষায় আছি।
নিশাত ফিস ফিস করে বলে, ও দাদু, উনি কে ছিলেন? দাদু মুচকি হেসে বলেন, তিনি ছিলেন হযরত ফরিদুদ্দীন গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহে, পাক পাঞ্জাবের এক অলৌকিক দরবেশ, যিনি তখন বাস করতেন আজকের পাকিস্তানের পাকপাত্তনের কাছে, পাকপাত্তন শরীফ নামে পরিচিত জায়গায়। নিজামুদ্দিন পরদিন সকালে স্বপ্নের কথা তার মা জরিফা বিবিকে বললেন। মা বললেন, তুমি আল্লাহর ইশারা পেয়েছ, দেরি করো না, রওনা হও। দারিদ্র তাদের পিছু ছাড়েনি, যাত্রার খরচ ছিল না। মা নিজের শেষ রূপার কাঁসার পাত্রটা বিক্রি করলেন, বললেন, যাও, আল্লাহর দরবেশের দেখা পাবে। রাকিব বলল, দাদু, উনি কি হেঁটে গিয়েছিলেন? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে, 1000 কিলোমিটার হেঁটে গিয়েছিলেন। তখন তো গাড়ি ট্রেন কিছুই ছিল না। রাস্তায় অনেক কষ্ট পেয়েছিলেন। খালি পেটে রোজার মধ্যে চলেছেন, কিন্তু তার অন্তরে ছিল একটাই আগ্রহ, আমি আমার মুর্শিদকে পাবই। পথে পথে তাকে কত দস্যু, কত পশু, কত প্রলোভন পেরিয়ে যেতে হয়েছে। কখনো নদীর ঘাটে রাত কেটেছে, কখনো মসজিদের বারান্দায়। তার সঙ্গে ছিল শুধু একটি মাটির কলসি, এক তসবিহ আর নির্ভেজাল প্রেম। শেষমেশ তিনি পৌঁছালেন পাকপাত্তন। এক উঁচু পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন। তখনও জানতেন না তার স্বপ্নের দরবেশ এখানেই থাকেন। এক ফকির বলল, তুমি কি হযরত গাঞ্জে শাকরের দরবারে যেতে চাও? নিজামুদ্দিন মাথা নাড়লেন। তাকে নিয়ে যাওয়া হলো সেই দরবারে। সাদা জামা, সবুজ পাগড়ি, ঝরঝরে দাড়ি, এক অলৌকিক ব্যক্তিত্ব তখন ধ্যানে মগ্ন। ফরিদুদ্দীন রহমতুল্লাহ আলাইহে চোখ খুললেন, তার মুখে তখন শুধু এক বাক্য, তুমি তো এলেই শেষ পর্যন্ত। নিজামুদ্দিন কেঁদে ফেললেন, মুর্শিদের পায়ে পড়ে বললেন, আমার হৃদয় খালি, আপনি পূর্ণ করুন। দরবেশ তাকে বুকে জড়িয়ে বললেন, তোমাকে আমার কাছে পাঠিয়েছেন পরওয়ারদিগার। তুমি শুধু দরবেশ হবে না, তুমি যুগে যুগে হাজারো মানুষের আত্মার মুর্শিদ হবে। সেই থেকে শুরু হলো তার চিশতিয়া তরিকার ভেতর দীক্ষা গ্রহণ। 7 দিন নির্জনে থেকেছেন ফরিদুদ্দীন রহমতুল্লাহ আলাইহের তত্ত্বাবধানে। তার মধ্যে ধৈর্য, নম্রতা, করুণা আর গভীর জ্ঞানের সঞ্চার ঘটতে লাগলো। একদিন ফরিদুদ্দীন বললেন, নিজাম, এখন দিল্লি ফিরে যাও। আল্লাহ তোমার হাতে বহু মানুষকে হেদায়েত দান করবেন। নিজামুদ্দিন চোখ ভিজিয়ে বললেন, আমি তো কিছুই জানি না, কিভাবে করব। তখন দরবেশ বললেন, তুমি শুধু ভালোবাসা বিলিও, বাকিটা আল্লাহ নিজেই করবেন। এই বলে দাদু একটু থামলেন। বাতাসে তসবির দানা টুংটাং শব্দ করে বাজে। নিশাত বলে, তারপর দাদু, উনি দিল্লিতে ফিরে কি করলেন? দাদু হাসলেন, বললেন, সেটা তো আমি তোমাদেরকে সম্পূর্ণই বলবো। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে কিভাবে গড়ে উঠেছিল এমন এক দরগা, যেখানে বাদশাহ গরিব সবাই সমান আসন পেত। গ্রামের সেই পরিচিত সন্ধ্যা, বাঁশের ঝোপে হালকা হাওয়ার দুলুনি, টিপ টিপ করে কোথাও একটা কুয়াশার ফোঁটা জমছে পাতা ছুঁয়ে। দাদু তার তসবির দানা ঘুরাচ্ছেন, নাতি নাতনিরা গোল হয়ে বসে আছে তার সামনে। আগের দিন যেখানে গল্প থেমেছিল, ফরিদুদ্দিনগঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত নেওয়ার পরে, সেখান থেকেই আজ শুরু হলো নতুন গল্প। দাদু বললেন, তোরা জানিস সেই দরবেশের বারকাতের কথা নিয়ে আজও দিল্লির বাতাস কথা বলে? আজ তোদের বলবো কিভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে ফিরে এসেছিলেন দিল্লিতে, আর কিভাবে তার দরবার ধীরে ধীরে হয়ে উঠেছিল সমস্ত শহরের আশ্রয়। তোদের মতো ছোট্ট বয়সে হুজুর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে ফিরে এসেছিলেন মায়ের সঙ্গে, সেই শহরে, যে শহর তাকে শিখিয়েছিল কষ্ট কি, অনাহার কি, আর মানুষের দুঃখ কাকে বলে। সেদিন তার কাছে ছিল না কোনো জিনিসপত্র, ছিল না কোনো জমি কিংবা পয়সা, শুধু সঙ্গে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর এক বিশাল হৃদয়। দিল্লিতে ফিরে এসে তিনি প্রথম একটি মসজিদের পাশে ছোট্ট কুটির তৈরি করলেন। কুটির, আসলে তো সেটা ছিল খেজুর পাতার ছাউনিতে তৈরি একটা ছায়াঘেরা কোণা। দিনের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন, রোজা রাখতেন আর রাতে দীর্ঘ নফল নামাজ পড়তেন।
মায়ের জন্য নিজ হাতে পানি এনে দিতেন। রাতে তাকে নিজের খাবার দিয়ে নিজে না খেয়ে থাকতেন। শুরুতে মানুষ চিনত না তাকে, কিন্তু ধীরে ধীরে কেউ একজন এসে পানির জন্য সাহায্য চাইতো, কেউ আবার এক মুঠো রুটির জন্য। আর হুজুর, তিনি না করেননি কাউকে। না খেয়ে থাকলেও হাসি মুখে সাহায্য করেছেন। তার দরজায় ধীরে ধীরে লোকজন ভিড় করতে লাগলো। কেউ শারীরিক অসুখে ভুগে এসে দোয়া চাইছে, কেউ বা মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে বলেছে, হুজুর, আমার ঘরে শান্তি নেই। হুজুর বলতেন, তোমার হৃদয় পরিশুদ্ধ করো, বাকিটা আল্লাহর ইচ্ছা। একদিন এক দরিদ্র নারী এসে বলল, হুজুর, আমার সন্তানের জন্য খাবার নেই। হুজুর ঘরে তাকিয়ে বললেন, কিছুই নেই? তখন তিনি নিজে রওনা হলেন পাশের গলির এক দোকানে। দোকানদারকে বললেন, ভাই, আমি এ মায়ের সন্তানের জন্য সামান্য কিছু খাবার চাই। টাকা এখন নেই, পরে দিয়ে যাব। দোকানদার সন্দেহ করল না, বরং বলল, হুজুর, আপনি শুধু বললেই হলো, নিয়ে যান যত দরকার। এইভাবে এক অলৌকিক ভরসা তৈরি হলো হুজুরের চারপাশে। দিনের পর দিন তার দরবারে খাবার রান্না হতো। এক হাঁড়ি খাবার চলতো, শতাধিক মানুষের পেট ভরাতো। আর কেউ কখনো বলেনি খাবার ফুরিয়ে গেছে। একদিন এক বড় উলেমা এসে জিজ্ঞেস করলেন, আপনার এত দয়া কোথা থেকে আসে হুজুর? হুজুর শুধু বললেন, আমি তো নিজেকে কিছু ভাবি না, সবই আল্লাহর দেয়া, আল্লাহর নামে বিলিয়ে দেই। এইভাবে তার দরবারে ধীরে ধীরে হয়ে উঠল দিল্লির সর্বোচ্চ পবিত্র আশ্রয়স্থল। যারা গৃহহীন, যারা একাকী, যারা পরাজিত, সবাই খুঁজে পেল তার ছায়ায় শান্তির পরশ। এমনকি দিল্লির নবাব পর্যন্ত শুনে এলেন সেই দরবেশের কথা। নবাব পাঠালেন স্বর্ণ মুদ্রা আর কাপড়। হুজুর তা গ্রহণ করলেন ঠিকই, কিন্তু নিজের কাছে রাখলেন না একটিও। দরবেশ বললেন, এসব দিয়ে শহরের গরিবের খাবার ব্যবস্থা করো, কাপড় দাও, কেউ যেন শীতে কষ্ট না পায়। আমি তোদের আরো অনেক অলৌকিক ঘটনা, মসজিদের আলো আর সেই বিস্ময় যা মানুষকে চিরকাল টেনে রেখেছে তার দরগায়, আমি তোদেরকে বলবো। তারপর দাদু ধীরে ধীরে বলতে লাগলেন, সেই দিনটার পর থেকেই দিল্লির অলি গলি এক ডাকে চিনতে লাগলো নতুন নাম, মহব্বতের দরিয়া, নিজাম পেয়ারে। কারণ যেই তার আঙিনায় পা রেখেছে সে আর খালি হাতে ফেরেনি। কেউ ফিরেছে এক বেলার খাবার নিয়ে, কেউ শান্তির নিঃশ্বাস নিয়ে, কেউ বা চোখের কান্না মুছে নিয়ে। ধীরে ধীরে তার কুটিরের চারপাশে জড়ো হলো কাঁচা মাটির আরো একটি ঘর। কেউ দান করলো বাঁশ, কেউ খেজুর পাতা, কেউ মাটি কাটলো, আর গড়ে উঠলো এক ছোট্ট খানকা, যেখানে ফজর থেকে এশা দিন রাত অবিরাম কোরআন তিলাওয়াত, জিকির, খাদ্য বিতরণ আর দরিদ্রের সেবা চলতো। তখনকার দিল্লি ছিল দারিদ্র্য আর রোগে জর্জরিত। প্লেগের মতো রোগ বেড়েছিল। অনাহারে শিশুরা কাঁদতো। এক সন্ধ্যায় শহর জুড়ে উঠল আর্তনাদ, খাবার নেই, চিকিৎসা নেই, বৃষ্টি নেই। আর ঠিক সেই রাতে হজরত নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইহে মোমবাতির আলো নিভিয়ে হাত তুললেন, বললেন, হে আল্লাহ, তুমি দয়াময়, এই শহরকে বাঁচাও। পরদিন ভোরে লোকেরা দেখল শুকনো কূপে পানি উঠে ভরে গেছে। টুকরো টুকরো মেঘ এসে আকাশ ঢেকেছে, ধুলো উধাও, বৃষ্টি ঝরছে, আর খানকার হাঁড়িতে কোনো আগুন না জ্বালিয়েও ফুটছে গরম পায়েস। যে যার পাত্র বাড়িয়ে দিচ্ছে, আর উনুনে কাঠও নেই, তবু হাঁড়ি খালি হচ্ছে না। এ যেন বরকতের হাঁড়ি। খবর ছড়িয়ে পড়ল সুলতানের মহল পর্যন্ত। সুলতান নিজের চোখে পরীক্ষা করতে এসে দেখলেন মাঝরাতে হুজুর মোমবাতি জ্বালিয়ে গিয়ে দেখছেন তেল নেই। তিনি কাছের কূপের পানি কলসিতে ঢেলে আগুন ধরালেন। পানি ভরা সলতে জ্বলে উঠল ঠিক আগের মতো। সুলতান স্তব্ধ, চোখ ভিজে গেল। বললেন, আপনি তো হেদায়েতের প্রদীপ। সেই রাতে দিল্লি শহর বুঝল এ দরবেশের দরবারে আল্লাহর কুদরত বিরাজ করে। ক্রমেই খানকা হলো চিশতিয়া দরগা, যেখানে জাত, ধর্ম, বয়স, ধনভেদ ভুলে সব মানুষ এক পাত থেকে খাবার খেলো, এক চাদরে শুয়ে রাত কাটালো। জনশ্রুতি বলে, হুজুরের দরগায় যে একবার শামা শুনেছে, লাফাতে লাফাতে নেচে নেচে উঠেছে প্রেমের তালে। সেখানে কাওয়ালির সাথে মিলিয়ে তিনি যখন উচ্চারণ করতেন, হালাত ইয়েক আদজ, ইশক দারান কা, তখন পাখিও ডানা ভুলে বসতো, বাতাস থেমে যেত, আর মানুষের চোখে ঝরঝর করে অশ্রু ঝরতো।
দিনে দিনে তার নাম ছড়ালো বাংলা, গুজরাট, দাক্ষিণাত্যে। পথের ফকির, বণিকের কারবার শিষ্য, তালিবে ইলম সবাই আসতে লাগলো। দিল্লি তখন নতুন আলোয় জেগে উঠল, কারণ মাহবুবে ইলাহি নিজের হাতে অনাথকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বৃদ্ধার চোখে কাজল এঁকে দিচ্ছেন, আর কোনোদিন কেউ না শুনল না তার মুখ থেকে। দাদু বলেন, এইভাবে বাচ্চারা দিল্লির বুকের ধুলোয় জ্বলে উঠেছিল এক দরবেশের দৃপ্তি, যেটা আজও নেভেনি। আজও বিকেল হলে এই দরগায় মিনার থেকে ভেসে আসে গোলাপের সুগন্ধ, আর লোকে বলে নিজাম পেয়ারে এখনো দিল্লি পাহারা দেন। কেরোসিন বাতির শিখা দুলে ওঠে, নিভুচুকি দেয়, বাঁশ ঝাড়ে ঝিঝি পোকা থামে, আর দাদু চোখ বুজে তসবির দানা চেপে ফিসফিস করেন, কাল শোনাবো কিভাবে খাদ্যের হাড়ি শেষ না হওয়ার কাহিনী, আর পানি দিয়েও আলো জ্বলার অলৌকিক ঘটনা দিল্লির মানুষের ইমানকে কিভাবে পোক্ত করেছিল। রাকিব, নিশাত, আরাফ যেন নিঃশ্বাস চেপে রাখে, গল্পের আলোটা বুকের ভেতর রেখে ঘুমিয়ে যায়। পরদিন গ্রামের নিস্তব্ধ রাত, বাঁশঝাড়ে হালকা হাওয়া হু হু করে বয়ে যাচ্ছে, ঘরে টিমটিমে কেরোসিন বাতি জ্বলছে, আর দাদুর চোখে জ্বলে উঠছে মহব্বতের আলো। রাকিব, নিশাত আর আরাফ চুপচাপ তার সামনে বসে, আর দাদু শুরু করেন, আজ তোদের বলবো সে অলৌকিক হাড়ির গল্প, যেখানে ভাত শেষ হতো না, যেখানে পায়েস ফুটতো নিজে নিজেই, গরিবের থালা ভরে যেত, অথচ উনুনে কাঠই থাকতো না। দিল্লির মানুষ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খানকাকে ডাকত বরকতের ভান্ডার, কারণ এখানে ক্ষুধা মানে ছিল দোয়া আর দয়ার যোগফল, আর খাবার ছিল আল্লাহর অনুগ্রহের ছোঁয়া। দাদুর কণ্ঠ ঝিম ঘরে ভেসে ওঠে এক দুপুরে, দিল্লি শহরে হঠাৎ দুর্ভিক্ষের ঘোর, বাজারে সোনার দামে গম, ঘরে ঘরে হাঁড়ি খালি, শিশু কাঁদছে, মায়েরা চোখের পানি ফেলে। ঠিক সেই সময় হাজির হয় এক ফকির, খুব অসুস্থ, হাতে আধমুঠো বাটি। বলল, হুজুর আমি 3 দিন অনাহারে, আমাকে একটু খাবার দিন। খানকার গুদামে তখন শুধু অর্ধেক সের গম। মুরিদরা সংকোচে বলল, হুজুর এত ভিড়, কিভাবে সবাইকে দেব? নিজাম পিয়ারে মুচকি হেসে বললেন, আল্লাহ রহমত মেপে আসে না, হাঁড়িতে ঢেলে দাও, পানি দাও, বিসমিল্লাহ পড়ে ঢাকনা দাও। ঢাকনা উঠতেই দেখা গেল ভাত গম গম করে ফুটছে, চালের গ্রান ছড়াচ্ছে। সবাই থালা বাড়ালো, সবাই খেলো, কিন্তু হাঁড়ির তলা দেখা গেল না। সন্ধ্যা নামলো, নতুন লোক এলো, আবার হাঁড়ি খুললো, আরো পাহাড় সমান ভাত। এমন টানা 3 দিন চললো। দিল্লি বুঝলো, দিল্লির মাঝখানে এক উনুন আছে, তার দাউ দাউ আগুন আসলে দয়া আর প্রেমের অগ্নি। কাহিনী ছড়ালো যে হাঁড়িতে দোয়া মেশে তা ফুরোয় না। দাদু থামেন না। এক রাতে নবাবের রান্নাঘরে আগুন নিভে যায়, খাবার শেষ। নবাব লজ্জায় প্রাসাদ ফেলে ছুটে এসে দরবেশের কাছে, তখন নিজ হাতে হাঁড়ির ভাত তুলে দিলেন। নবাব কেঁদে কেঁদে বললেন, আপনার খাবার কোথা থেকে আসে হুজুর? হুজুর জবাব দিলেন, যেখান থেকে বৃষ্টি আসে সেখান থেকে রহমত নামে। জবানে সেই কথা ছড়ালো। গরিবরা বলল গায়েবী খাবার, আলেমরা বলল বরকতের কারামত, আর দরবেশরা হাসলো, কারণ তারা জানতো ভালোবাসা একবার খোলা আকাশের দিকে মুখ তুললে আকাশও মাটিতে নেমে আসে। দাদু ফিসফিস করে বললেন, কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। এক ভোর বেলায় খানকার চোখে পড়ল আকাশ গাঢ় ধূসর, দুর্লভ খেজুরের মতো মেঘ নামছে, আর মেঘ থেকে টুপটাপ সাদা দুধের মতো ফোঁটা পড়ছে হাড়ির ভেতর। মুরিদরা দৌড়ে এসে দেখলো পায়েস ফুটছে, অথচ উনুনে কোনো শিখাই নেই। শহর জুড়ে মানুষ বলল, আজ আসমান নিজেই রান্না করছে। সেই থেকে দিল্লির প্রবাদ, নিজাম পেয়ারের হাড়ি কখনো শূন্য হয় না। দাদু তসবির দানা থামিয়ে নিঃশ্বাস ফেলেন, তোরা বুঝলি তো, দয়া আর শরিকির যে পথ, সেখানে আল্লাহ রহমত নেমে আসে। হুজুর শিখিয়েছিলেন, যা আছে বিলিয়ে দাও, দেখবে আসমান তোমার হাড়ি ভরবে আল্লাহর রহমতে। নিশার চোখ ভিজিয়ে ফিসফিস করে বলে, দাদু এমন বরকত কি আজও আছে? দাদু নিঃশব্দে হাসেন। বাতাসে গোলাপের ক্ষীণ ঘ্রাণ ভাসে, আর বাইরে বাঁশঝাড়ে ঝিঝি পোকা থেমে থাকে, যেন শ্রদ্ধায় সিজদা দিচ্ছে সে অলৌকিক ভাণ্ডারের স্মৃতিতে। দাদু ফিসফিস করে বলেন, এখন ঘুমো,
কাল শোনাবো সুলতান গিয়াসউদ্দিন বলবনের কড়া রাজসভার সেই ঘটনা, যেখানে এক ফোঁটা ভালোবাসা রাজকীয় গরিমাকে হার মানিয়েছিল। গ্রামের সেই চিরচেনা সন্ধ্যা, খড়ের চালের ঘরে টিমটিমে কেরোসিন বাতি, বাতাসে ধানের গন্ধ আর বাঁশবনের ফিসফিসানি, সব মিলিয়ে যেন গল্পের এক আদর্শ মঞ্চ। রাকিব, নিশাত আর আরাফ ঘিরে বসেছে দাদুকে। আজ দাদুর হাতে এক পুরনো কাঠের তসবি, চোখে মায়া ভরা দীপ্তি। দাদু একটু চুপ থেকে বললেন, আজ তোদের শোনাবো এমন এক অলৌকিক ঘটনার কথা, যেটা শুধু ইতিহাস নয়, ইমানের শক্তির প্রমাণ। সে সময় দিল্লির সিংহাসনে ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বালবান, গম্ভীর রুদ্ধহৃদয় শাসক, যার রক্তচক্ষুতে কাঁপত সারা হিন্দুস্তান। তিনি ছিলেন ন্যায়পরায়ণ কিন্তু অহংকারে ভরা। সব দরবেশ সুফি ফকিরদের দেখতেন সন্দেহের চোখে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে তখন পরিচিত হয়ে ওঠেননি, কিন্তু দিল্লির অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল তার দয়ার খ্যাতি। যারা তার দরবারে যাচ্ছেন তারা ফিরে আসছেন বদলে যাওয়া মানুষ হয়ে। যারা অভুক্ত তারা পাচ্ছে খাবার, যারা অশান্ত তারা পাচ্ছে প্রশান্তি, যাদের চোখে ছিল ঘৃণা তাদের চোখে এসে পড়েছে মায়া। এসব শুনে সুলতান বলবান খুবই রুদ্ধ হলেন, বললেন, আমি তো শাসক, আমার করুণায় প্রজারা বাঁচে, আর এই এক কেমন দরবেশ মানুষ, তার দরবারে চলে গেলে সবকিছু পাওয়া যাচ্ছে। আমি কি রাজা নই? তাহলে আমার সম্মান কোথায়? তাই একদিন তিনি আদেশ দিলেন, এই দরবেশকে রাজপ্রাসাদে নিয়ে এসো। তার সাথে কথা বলতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে কার হাতে আছে প্রকৃত ক্ষমতা। রাজসভায় উকিল, কাজী, সৈন্য সবাই শুনে স্তব্ধ। সবাই জানে দরবেশকে অপমান করলে কি হতে পারে, কিন্তু সুলতান কারো কথা শুনলেন না। তার আদেশে এক সৈন্য গেল হজরতের দরগায়। হজরত তখনও বসে আছেন এক কোণে, হাতে রুটি, সামনের পাত্রে পানি। দরিদ্র রোগাক্রান্ত মানুষ তার চারপাশে, তিনি সবাইকে খাইয়ে দিচ্ছেন, হাসি মুখে আশীর্বাদ করছেন। সৈন্যরা এসে বলল, হুজুর, বাদশাহ আপনাকে ডেকেছেন, এখনই চলতে হবে দরবারে। হযরত শান্তভাবে বললেন, আমি তো বাদশার দরবারে নয়, আল্লাহর দরবারে যেতে চেয়েছি, তবে যদি সে আমায় ডাকে আমি যাব। সৈন্যরা বিস্মিত, এমন নম্রতা, ভয় নেই তার মনে। হযরত নিজের দরবেশি চাদরটা কাঁধে জড়িয়ে বেরিয়ে পড়লেন। কোনো অতিসাহ্য নেই, কোনো অহংকার নেই। চারপাশে ভক্তরা কান্নায় ভেঙে পড়েছে। হুজুর, আপনি যাবেন না, রাজা আপনাকে অপমান করবে। তিনি শুধু বললেন, মনে রেখো, মানুষ অপমান করলে কিছু হয় না, আল্লাহ আছেন, এবং আল্লাহ যদি তাকে সম্মান দেন তবে তার কিছুই হারাবে না। তিনি পৌঁছালেন সুলতানের দরবারে। হাজারো সৈন্য, মন্ত্রী, রাজপুরোহিত সবাই উপস্থিত। সিংহাসনে বসে আছেন বলবান, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। দরবেশকে দেখে বললেন, তুমি কি জানো আমি কে? হযরত বললেন, হ্যাঁ, আপনি রাজা, আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই দেশের। বলবান চমকে গেল, এত নম্রতা, অথচ কোনো ভয় নেই। বললেন, তুমি কেন এত লোক জড়ো করো তোমার দরগায়? তুমি কি দিচ্ছ ওদের? হযরত বললেন, আমি কিছুই দেই না, ওরা আসে আল্লাহর রহমত পেতে। আমি শুধু নাম শুনিয়ে দেই, ভালোবাসা দেই। বালবান এবার ধমকের সুরে বললেন, তুমি জানো আমি চাইলে এখনই তোমার সব শেষ করতে পারি। তখন হযরত নিচু স্বরে বললেন, আমার কিছু নেই যা শেষ করা যাবে, আমি তো ফকির। আমার চাদর, রুটি, পানি ছাড়া আর কি আছে? এই উত্তরে সুলতান স্তব্ধ। তার মনে হলো এই মানুষ যেন অন্য জগতে, এত শান্ত, এত স্থির, তাকে অপমান করাও যেন অসম্ভব। হঠাৎ দরবারের ছাদে পাখিরা উঠতে শুরু করলো, বাতাস যেন ভারী হয়ে উঠল। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি এই রাজাকে সম্মান করছি কারণ সে তোমার বান্দা। তবে তার অন্তরে অহংকার যেন না বাস করে, তাকে তুমি হেদায়েত দাও। সুলতান উঠে দাঁড়ালেন, সকলেই অবাক। তিনি দরবেশের পা ছুঁয়ে বললেন, মাফ চাই হুজুর, আপনি আল্লাহর মানুষ, আপনি বরং আমার জন্য দোয়া করুন যেন আমি অহংকার না করি। চারিদিকে কান্নার রোল, রাজা কাঁদছেন, দরবেশ শান্ত, হাসি মুখে তাকে দোয়া দিচ্ছেন। সেই দিন থেকে দিল্লিতে এক নতুন সূর্য উঠল। রাজা হয়ে উঠলেন দয়ালু, দরবারে আসতে লাগলো ফকির, দরবেশ আর গরিবরা।
হজরতের দরগা তখন শুধু দরগা নয়, হয়ে উঠল আলোর উৎস। দাদু তাসবির দানা ঘোরাতে ঘোরাতে বললেন, শোন রে বাপু, সত্যিকারের ক্ষমতা থাকে সেই হৃদয়ে যেটা আল্লাহর নাম শুনলে নরম হয়ে যায়। রকিব কাপা গলায় বলল, তাহলে সত্যিকারের বাদশা তো হুজুরই। দাদু হেসে মাথা নেড়ে বললেন, আল্লাহর অলি কখনো সিংহাসন চায় না, ওরা চায় মানুষের হেদায়েত। দাদু একটু কাশলেন, তারপর তসবির দানা ঘোরাতে ঘোরাতে আবার শুরু করলেন, তোরা তো আগেই শুনেছিস নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন অলৌকিক দরবেশ যিনি কখনো রাজস্বিক জীবন চাননি, বরং বেছে নিয়েছিলেন নিঃস্বদের মাঝে বেঁচে থাকা, আল্লাহর নামে খেদমত করা। কিন্তু জানিস, সব অলৌকিকতার মাঝে সবচেয়ে অবাক করা ছিল তার দরবেশের অদৃশ্য বরকত। ফকির, দরিদ্র, বিধবা, এতিম যেই আসুক না কেন, কেউ কোনোদিন খালি হাতে ফিরত না। অথচ সেই দরবারে ছিল না কোনো ধন দৌলত, জমি জমা বা বিশাল ভাণ্ডার, বরং ছিল শুধু আল্লাহর প্রতি এক অগাধ ভরসা। রাকিব আগ্রহ ভরে বলে উঠল, তাহলে দাদু খাবার আসতো কোথা থেকে? দাদু একটু হাসলেন, যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলেন। বললেন, এইটা তো তোকে বলি রে রাকিব। একদিন এক নতুন মুরিদ দরবারে এলো। সে আশেপাশে তাকিয়ে দেখে শত শত লোক বসে আছে, কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ দুধ রুটি, কেউ মিষ্টি খাচ্ছে, কিন্তু রান্নাঘরটা দেখে তার চোখ কপালে উঠল। হাঁড়ি পাতিল তো দূরে থাক, ঠিকমতো জ্বালানিও নেই, তবু কেমন করে এত লোক খাচ্ছে আর প্রতিদিন এমন চলছেই। সে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের কাছে গিয়ে বলল, হুজুর, আমি তো খোদ নিজের চোখে দেখলাম কোনো ভান্ডার নেই, চাল ডাল নেই, কিছুই নেই, তবু এত মানুষ খাচ্ছে কিভাবে? হুজুর তখন শুধু বললেন, বিসমিল্লাহ বলেই রান্না শুরু করো, বাকিটা তার রহমতে এমনি এমনি হয়ে যাবে। সত্যি তাই হতো। মুরিদরা হাঁড়িতে পানি ঢালতো, আগুন জ্বালাতো, আর কিছুক্ষণ পর দেখা যেত খিচুড়ি ফুটছে। না কোনো চাল পড়েছে, না ডাল, তবু তার গন্ধ পুরো এলাকা মৌ মৌ করত। আর সেই খিচুড়ি খেয়ে মানুষের মন ভরে যেত, পেটও ভরে যেত। নিশার চোখ গোল করে বলল, দাদু এটা কি সত্যি সম্ভব? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অলৌকিকতা তখনই ঘটে যখন বিশ্বাস নিঃস্বার্থ হয়। একবার তো এমন হয়েছিল, কয়েকজন চোর গিয়ে হাড়ির পেছনে লুকিয়ে দেখে, তারা ভাবে কোথাও গোপনে কেউ চাল ডাল ঢালছে, কিন্তু তারা কিছুই দেখতে পেল না, বরং ভয়ে দৌড়ে পালিয়ে গেল। পরে নিজেরাই দরবারে এসে বলল, হুজুর, আমরা সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আমরা মাফ চাই, দয়া করে দয়া করুন, যেন আমরাও কোনোদিন কাউকে না ঠকাই। হুজুর শুধু হেসে বলেছিলেন, তোমরা ভালো হয়ে যাও, খাদ্য তো কেবল বাহানা, আসল খোরাক তো আল্লাহর রহমত। দাদু আবার তসবির দানা ঘোরাতে ঘোরাতে বললেন, তোরা জানিস, বরকতের হাড়ির বাইরে আরো কত অদ্ভুত ঘটনা ঘটতো এই দরগার চারিদিকে। একবার চরম খরা, দিল্লির কূপগুলো শুকিয়ে ফাটল ধরেছে, হিমেল বাতাসে ধুলো উঠছে, কিশোরেরা পাথর ছুঁড়ে দেখে কূপের নিচ থেকে শুধু খটখট আওয়াজ, পানি নেই। তখন মুরিদরা কাঁদতে কাঁদতে এসে বলল, হুজুর, পুরো শহর মরুভূমি হয়ে গেছে, গবাদি পশুরাও ঢলে পড়েছে, আপনি দয়া করুন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আলতো করে হাত তুললেন, চোখ বন্ধ করে কোরআনের আয়াত উচ্চারণ করলেন, আলম নাশরাহ লাকা সাদরাক। তারপর বললেন, যে কূপে আল্লাহর নাম পড়ে বালতির দড়ি নামাবে, সেই কূপে পানি ফিরবে। লোকজন অবিশ্বাসে তবুও আশায় এক কূপে বালতি নামিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, আর টেনে তুলে দেখে টকটক করে পানি পড়ছে। মুহূর্তে খবর ছড়ালো, শত কূপে পানি ফিরে এলো, ধুলো থামলো, গর্জে উঠল মেঘ, কুটিরের টালিগুলোয় ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে লাগলো, আর লোকেরা বলল, এ তো রহমতের বৃষ্টি, বরকতের বৃষ্টি। এক বৃদ্ধা, যিনি হাঁটতে পারেন না, ভিজে গিয়ে দরবারে এলেন, কাঁপতে কাঁপতে ভরা বালতি মাথায় নিতে পারছেন না। হুজুর নিজে তার কাঁধে বালতি তুলে দিলেন আর বললেন, পিঠের ব্যথা পেছনে ফেলে দাও, আজ আল্লাহ তোমার বোঝা হালকা করবেন। সত্যি সেটাই ঘটল। বৃদ্ধা বাড়ি ফিরল দু হাতে ভারী বালতি নিয়ে, কিন্তু তার শরীর ছিল হালকা পালকের মতো,
আবার এক বিকেলে একটি বকরি খাকি রঙের উড়ন্ত চাদর যেন আকাশে চিরে দরগার উঠোনে নেমে এলো। কেউ বুঝতে পারল না কি হচ্ছে, না কোনো বৃষ্টি, না কোনো ঝড়, কিন্তু সেই চাদরের ভাঁজে ছিল সাদা মধু। মাঠের রাখালের বাচ্চা এলো, পাত্র বাড়ালো, দুধ ঢালা শুরু করলো, আর দুধ শেষই হচ্ছিল না। মুরিদরা ভয়ে কাঁপতে লাগলো। হুজুর শুধু হেসে বললেন, আল্লাহ রিজিক দেন, আমরা শুধু বন্টন করি। সন্ধ্যায় সামা মাহফিল বসলো। উঁচু মসনদে বসে হুজুর চোখ বন্ধ করে কাওয়ালির সঙ্গে তাল মিলিয়ে বললেন, হে সখা, দুনিয়ার মাটি যতই শক্ত হোক, প্রেমের ধারায় নদী কেটে দেয়। আর সেই সুরে যুবক, বৃদ্ধ, হিন্দু, মুসলিম সকলের চোখ ঝাপসা হয়ে গেল। অশ্রু জলে উঠোন ভিজল, যেন ফের আলোয় ছায়ায় সব ঝলমল করে উঠল। ভিজে মাটিতে ভোর রাতে মুরিদরা দেখলো উনুন নিভে গেছে, কাঠ নেই, কিন্তু হাড়ির ঢাকনা নড়ছে। খুলতেই দেখা গেল সুগন্ধি পায়েস ফুটছে, আর মাথায় ধোঁয়া নিয়ে আকাশে গিয়ে মিলে যাচ্ছে গোলাপি আলোর রেখা। তারা দৌড়ে হুজুরকে ডেকেছে। হুজুর শুধুই বললেন, বরকতের ভিতর বরকত লুকানো থাকে, যে দেয় সেই পায়, যে চেপে রাখে সে শুকিয়ে যায়। এ কথাগুলো কানে গেল সম্রাট জালালউদ্দিন ফিরোজ খিলজির। তিনি 400 স্বর্ণ মুদ্রা আর বহু মূল্য রেশমি পোশাক পাঠালেন দরগায়। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে বসে মুচকি হেসে মুরিদদের বললেন, যাও, শহরের অনাথখানায় বিতরণ করে এসো, দরগায় রাখবে না কিছু মাত্র। মুরিদরা এমন নির্দেশে অবাক হয়নি, কারণ তারা জানতো এই দরগায় দয়া জমে থাকে না, স্রোতের মতো বয়ে যায়। হুজুরের আরেকটি কথা ছিল, দরজা আর ডালার মধ্যে পার্থক্য রাখো। দরজা খোলো মানুষের জন্য, ডালা খোলো হাড়ির। কিন্তু হৃদয়ের ডালাকে তালা দিও না, সেখানে দিয়ে যেন প্রেম ঢোকে। এভাবেই দিল্লির শহর জেনে গেল এক গোপন সত্য, খালি হাতে দিলে হাত খালি থাকে না। শূন্য হাড়ি শূন্য হয় না যদি তাতে বিশ্বাসের মেশানো থাকে, আর আস্থা। আর ইট পাথরের এই শহরে আসলে বেঁচে আছেন এক দরবেশের নিঃশব্দ প্রহরায়। দাদু তসবির শেষ দানাটা আঙুলে চেপে থামলেন। নিশাদ ফিসফিস করে বলল, দাদু, বরকতের গোপন রহস্যটা তাহলে কি? দাদু হালকা হাসলেন, বললেন, রহস্য একটাই, যতই দাও আল্লাহ তার থেকে বেশি ফেরত দেন। আর যারা ভালোবাসার দরজা খুলে রাখে, তাদের ঘরে রিজিকের স্রোত থামে না। বাঁশঝাড়ে ঝিঝি পোকা আবার ডাকে, কেরোসিন বাতি ফুস করে দপ করে জ্বলে ওঠে। আর দাদু ফিসফিস করে বলেন, কাল শোনাবো সেই রাতের কাহিনী, যখন এক পাগল ক্ষুধার্ত কুকুরকে পায়েস খাওয়াতে গিয়ে নিজাম পেয়ারের কারামত দেখে ফেলেছিল, আর পুরো দিল্লি কেঁদেছিল আনন্দে। পরের দিন গভীর রাত। দিল্লির আকাশে চাঁদ আধখানা, কুয়াশায় ভেজা অলিগলি যেন রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে পুরো শহর। দরগার উঠোনে সেই রাতেও নিঃশব্দে জ্বলছে আগরবাতির ধোঁয়া। দাদু তসবির দানা ঘোরাতে ঘোরাতে বললেন, আজ তোদের বলবো সেই রাতের কথা, যেদিন এক পাগলের কাণ্ড দেখে পুরো দরগা কেঁদেছিল আনন্দে। সেই রাতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরগার এক কোণে নফল নামাজে মশগুল ছিলেন। রাত তখন প্রায় শেষ প্রহর। হঠাৎ দরবারের দরজার বাইরে কুকুরের আর্তনাদ ভেসে এলো, লম্বা, করুণ, ক্ষুধার্ত ডাক। মুরিদরা একটু বিরক্ত হয়ে তাকালো, কে এমন রাতে কুকুরকে ঘোরাঘুরি করতে দিচ্ছে? কিন্তু তখন এক জীর্ণ শীর্ণ, কাঁধে ছেঁড়া চাদর জড়ানো এক লোক ধীরে ধীরে দরগার কাছে এগিয়ে এলো। লোকটি পাগলের মতো আচরণ করছিল, মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলছে, হেসে উঠছে হঠাৎ, আবার কখনো কাঁদছে। তার পাশে বসে থাকা কালো একটা কুকুর বারবার তার মুখে তাকিয়ে আছে আর জিভ বার করছে, কেন? কিন্তু লোকটা কিছুতেই তার থালার ভাত ছোঁয়াতে দিচ্ছে না, বরং সে কুকুরকে বলছে, এটা হুজুরের দেয়া পায়েস, তোকে দেব না আমি আগে খাবো, পরে দেখবো। পাশ থেকে এক মুরিদ রেগে উঠে বলল, এই পাগলটা কে? হুজুরের দান নিয়ে নাটক করছে। অন্যজন বলল, ধৈর্য ধরো, হুজুর নিজেই ঠিক বুঝবেন কি করতে হবে। হঠাৎ দরবারের ভেতর থেকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নিজেই বেরিয়ে এলেন। পাগল তাকে দেখেই উঠে দাঁড়ালেন না, বরং পায়েসের পাত্রে হাত দিয়ে এক চামচ তুলে মুখে দিল।
তারপর বলল, খুব মিষ্টি, এখন আমার ছোট ভাইকে খাওয়াবো বলে সে কুকুরের সামনে পাত্রটা নামিয়ে দিল। কুকুরটা প্রথমে লজ্জায় মাথা নামালো, তারপর আস্তে আস্তে খেতে লাগলো। সবাই অবাক। হুজুর পেছন থেকে এগিয়ে এলেন, পাগলের মাথায় হাত রেখে বললেন, আজ রাতে আমাদের দরগায় শ্রেষ্ঠ ভক্ত এই কুকুরটা নয়, এ পাগল লোকটাই। যার হৃদয়ে দয়া আছে সে আমার দরবারে সবার আগে। মুরিদরা তখন থমকে গেল। হুজুর তখন সকলকে বললেন, যে নিজের ক্ষুধা মিটিয়ে অন্যকে খাওয়ায় সে ধনী না হলেও সে ধন্য। পাগলটা হেসে বলল, হুজুর আমার তো কিছুই নেই, শুধু একখানা মন আর এ ভাইটা, ওকে না খাইয়ে আমার গলায় কিছু নামে না। হুজুর চোখে জল নিয়ে বললেন, এ ভালোবাসাই তো দরবেশের আসল মাপকাঠি। ধর্ম, জ্ঞান, দান সবই ফাঁকা যদি প্রাণে মায়া না থাকে। সেই রাতের পর থেকেই সে পাগল লোকটা দরগার আশেপাশে থাকতে লাগলো। মাঝে মাঝে কুকুরগুলোকে নিয়ে ঘুরে বেড়াতো। কেউ তাকে কিছু দিতে চাইলে সে বলতো, আমার কিছু লাগে না, হুজুরের দোয়াতে আমি সবই পেয়ে গেছি। দিল্লির মানুষ তাকে ডাকতো মজনু দরবেশ। অনেকে বলতো সে নাকি রাতের বেলা দরগার কোণে বসে কাওয়ালি গায় আর কুকুরগুলো তাকে ঘিরে চুপ করে শুনে। কেউ বলতো সে আসলে কোনো ফেরেশতা। কেউ জানে না কে সে। দাদু থেমে বললেন, তোরা জানিস অনেক সময় মনের দয়াই আল্লাহর সবচেয়ে পছন্দের আমল হয়ে যায়। কোনো নামাজ না পড়েও কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারে যদি তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে। রাকিব জিজ্ঞেস করল, তাহলে হুজুরের দরগায় তো কুকুরও নিরাপদ ছিল? দাদু হেসে বললেন, এই দরগায় শুধু মানুষ না, পশু পাখি এমনকি বাতাসও এসে শান্তি খুঁজে পেত, কারণ সেখানেই ছিল দয়ার ছায়া। আরাব জিজ্ঞেস করলো, এরপর কি হলো মজনু দরবেশের? দাদু বললেন, কাল বলবো। শুনবি কিভাবে সে একদিন হঠাৎ উধাও হয়ে গেল, কিন্তু রেখে গেল এক অলৌকিক উপহার। গ্রামের রাত নামছে ধীরে ধীরে, আকাশে ঝিকমিক করছে অগণিত তারা। দূর গায়ের মসজিদ থেকে শেষ আজান ভেসে আসছে। দাদুর ঘরের ঘরে টিমটিমে কেরোসিন বাতির আলোয় আবার জড়ো হয়েছে রাকিব, নিশাত আর ছোট্ট আরাফ। আজ তাদের চোখে এক ধরনের অধীর আগ্রহ। গতকাল দাদু যেভাবে গল্প থামিয়ে রেখেছিলেন তাতে তাদের মনে আজ হাজারো প্রশ্ন। দাদু আজ একটু বেশি চুপচাপ। এক হাতে লাল তসবির মালা ঘুরাতে ঘুরাতে তিনি হঠাৎ শুরু করলেন, তোরা কি জানিস অনেক অলৌকিক ঘটনা এমনও হয় যেগুলো কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, কিন্তু তবুও মানুষ সেই ঘটনার মধ্যে খুঁজে পায় শান্তি, খুঁজে পায় ঈমানের শক্তি। আজ তাদের বলবো এক অলৌকিক উপহারের কথা, এক দরবেশের দেয়া এমন উপহার যা এক ভিখারিকে বানিয়েছিল দয়ালু সুলতান আর এক রাজাকে শিখিয়েছিল বিনয় কি জিনিস। রাকিব ফিসফিস করে বলল, আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির গল্প? দাদু হেসে বললেন, হ্যাঁ রে, তবে আজকের গল্প শুধু অলৌকিকতার নয়, আজকের গল্পটা বিশ্বাস, দান আর বিনয়ের শিক্ষা। শুরু করি তাহলে। নাতিরা একসঙ্গে মাথা নাড়ল। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবার ছিল দিল্লির এক কোণে, যেখানে ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, পাপী পুণ্যবান সবাই সমান মর্যাদা পেত। সেখানকার নিয়ম ছিল কোনো মানুষ কখনো খালি হাতে ফিরবে না। তার দরবারে দৈনিক হাজার হাজার লোক খাবারের জন্য আসতো, কিন্তু জানিস রে এত বিশাল খরচ হতো কিভাবে? নিষাদ বলল, হুজুরের দরবারে তো অনেকে দান করত, সেটা দিয়ে। দাদু মাথা নাড়েন, তা ঠিক, কিন্তু অনেক সময় এমনও হতো খেজুর পাতার বড় হাঁড়ি, পান্তা ভাতের ডেকচি, মুরগির ঝোল সব শেষ হয়ে যেত। এরপর যখন পরের মানুষ আসতো তখন দরবেশ শুধু বলতেন, বিসমিল্লাহ বলে ঢাকনাটা খোলো, আর কি আশ্চর্য, হাঁড়ি আবার ভর্তি থাকতো খাবারে। এটাই ছিল হুজুরের অলৌকিক উপহার, বরকত। আরাফ চোখ গোল করে বলল, মানে আবার ভরে যেত? দাদু হেসে বললেন, হ্যাঁ, আল্লাহর যে প্রিয় বান্দা তার ফুঁকেই তো সৃষ্টি বদলে যায়। এরপর দাদু বলতে লাগলেন এক বিশেষ ঘটনার কথা। একবার এক অচেনা ভিখারি দরবারে এসে দাঁড়ালো। সে খুব দুর্বল, ছেঁড়া কাপড়, গায়ে ময়লা, কেউ গায়ে
তার দিকে ফিরেও তাকালো না, কিন্তু দরবারে উপস্থিত এক ফকির তাকে নিয়ে গেল দরবেশের সামনে। দরবেশ তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুমি আজ থেকে এখানেই থাকবে, খাবার পাবে, জামা পাবে, ঘুমানোর জায়গাও পাবে। লোকটা কেঁদে ফেলল। সে বলল, আমি তো ভিখারি, আমার থাকার উপযুক্ত জায়গা মসজিদের বারান্দা। দরবেশ মাথা নাড়লেন। তুমি আল্লাহর বান্দা, এবং আল্লাহ তোমার মাধ্যমে কোনো রহস্যময় কাজ করতে চান। এরপর থেকে শুরু হলো তার নতুন জীবন। ফকিররা তাকে স্নান করিয়ে পরিষ্কার জামা দিল, খাবার দিল। কয়েকদিনের মধ্যেই লোকটি আবারও দরবেশের সামনে এলো, বলল, আপনার দয়া আমার জীবন বদলে দিল, এখন আমি কিছু দিতে চাই। দরবেশ জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? লোকটি বলল, কিছুই না, শুধু নিজের এই দেহ আর মন। দরবেশ হাসলেন, এই দেহমণি তো আল্লাহর পথে দিলে সেটাই সবচেয়ে বড় উপহার। এরপর হুজুর তাকে দান করলেন এক ছোট্ট খালি পিতলের পাত্র। বললেন, এই পাত্র নিয়ে যাও, প্রতিদিন তোমার দরজা যা থাকবে মানুষকে খাওয়াও। সে তাজ্জব হয়ে গেল, কিন্তু কথা অনুযায়ী সে কাজ শুরু করলো। আর আশ্চর্যের কথা, সেই পাত্রের খাবার কখনো শেষ হতো না। যতই সে বিলাতো, আরো খাবার উঠত সেই পাত্রে। দিন যেতে লাগলো, সে ভিখারি আর ভিখারি রইল না। এখন সবাই তাকে বলতো ফকির খাবারওয়ালা। লোকেরা বিশ্বাস করত সে হুজুরের অলৌকিক উপহারধারী। একদিন সেই লোকটাই হাজির হলো দিল্লির এক বিখ্যাত মসজিদে। সুলতান নিজে সেই দিন নামাজ পড়তে এসেছিলেন। নামাজ শেষে সবাই যখন সালাম ফিরালো, তখন লোকটা সামনে এসে দাঁড়ালো। কেউ চিনল না, কিন্তু দরবেশের নাম শুনেই সুলতান মাথা নিচু করলেন। লোকটা তার সামনে সেই পাত্র রেখে বলল, হুজুর বলেছিলেন এই পাত্র আমার নয়, এটা দানের জন্য। আপনি সুলতান, আপনি চাইলে এটাকে আরো বড় কোনো কাজে লাগাতে পারেন। সুলতান সেই পাত্র হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি এতদিন মনে করতাম রাজ্য শাসন করাই সবচেয়ে বড় কাজ। আজ বুঝলাম ক্ষুধার্ত পেটকে খাওয়ানোই সবচেয়ে বড় কাজ। দাদু এখানেই থামলেন, তসবির দানা ধীরে ধীরে ঘুরতে লাগলো। রাকিব বলল, দাদু সেই পাত্রটা এখন কোথায়? দাদু একটু হেসে বললেন, কে জানে রে। কেউ বলে সেটা এখনো আছে, কেউ বলে সেই ভিখারি পরে এক দরবেশ হয়ে গেল। কিন্তু একটাই কথা সত্য, দরবেশের দান কখনো ফুরায় না যদি মনটা থাকে সঠিক। ঘরের বাইরে তখন ঝিঝি পোকার ডাক, আর দূরের আকাশে এক ঝলক জ্যোৎস্না। নাতিরা চুপ করে বসে থাকে। দাদু একটু হেসে বললেন, কাল বলবো আরেক অলৌকিক ভিক্ষুকের গল্প, যার চোখে দেখেছিল আল্লাহর রহমতের দৃপ্তি। আজ তবে এই পর্যন্তই। পরদিন রাত, গ্রামের গভীর রাত, বাইরে কুয়াশার চাদরে ঢাকা মাঠ ঘাট। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো পড়ছে উঠোনে। দাদুর ঘরের ভেতর টিমটিমে কেরোসিন বাতিটা আজ যেন একটি বেশি আলো দিচ্ছে। রাকিব, নিশাত আর আরাফ তাড়াতাড়ি খেয়ে এসে বসেছে দাদুর সামনে। তারা জানে আজকের গল্প হবে রহস্যে ভরা। দাদু আজ একটু বেশি আবেগী। গলার সুরে একরকম কোমলতা। শুরু করলেন, তোরা জানিস রে, আল্লাহ রহমত যেমন বৃষ্টি হয়ে নামে, তেমনি অনেক সময় সময় হয়ে নেমে আসে মানুষের চোখ দিয়ে। আজ তোদের বলবো এমন এক ভিক্ষুকের কথা, যার চোখ দিয়ে নেমেছিল রহমতের আলো। নাতিরা চুপচাপ। দাদু বললেন, ঘটনাটা দিল্লির। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তখন রোগ, শোক, যুদ্ধ সংকটে জর্জরিত সমাজের মানুষের সাথে শান্তির পথ দেখাচ্ছেন। তার দরবারে প্রতিদিনই শত শত মানুষ আসতো। একদিন দরবারে এসে দাঁড়ালো এক বৃদ্ধ ভিক্ষুক। গায়ে ছেঁড়া জামা, চোখে গভীর হতাশা। মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল দরবেশের দিকে। দরবেশ তাকে দেখে বললেন, তুমি চাও না কিছু? বৃদ্ধ মাথা নাড়ল। আমি চাইনি কিছুই হুজুর, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। আমি শুনেছি আপনাকে দেখলেই নাকি আল্লাহর রহমত নামে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তখন ধ্যানে বসেছিলেন। চোখ খুললেন, সেই বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি যে দীপ্তি দেখছি সেটা কোনো ভিক্ষুকের নয়। বলো, কোথা থেকে এসেছো? বৃদ্ধ বলল, আমি দূর কাশ্মীর থেকে এসেছি। এক রাত্রিতে স্বপ্ন দেখেছিলাম
এক সাদা পোশাক পরা দরবেশ বলছেন, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাও, সেখানেই তোমার শান্তি। সেই থেকেই রওনা দিয়েছিলাম, পথে বহু কষ্ট করেছি। আজ আপনাকে দেখে মনে হচ্ছে আমি পৌঁছে গেছি। নিষাদ বলল, তারপর দাদু? দাদু একটু নিঃশ্বাস নিয়ে বললেন, হুজুর তখন ওই বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, তোমার চোখেই তো রহমতের নূর জ্বলে উঠেছে। তুমি আমার দরবারে থেকে যাও, তোমার মাধ্যমে আরো অনেকে আলোর পথ পাবে। এরপর থেকে সেই বৃদ্ধ ভিক্ষুক আর ভিক্ষুক রইল না। সে দরবারে বসে মানুষে সাহায্য করতে লাগলো। যে দুঃখী আসতো তার কষ্ট বুঝে নিত, যার হৃদয়ে সন্দেহ থাকতো তার হাত ধরে বলতো, চোখ বন্ধ করো আর ভাবো তুমি আল্লাহর বান্দা, তার রহমত তোমার ভেতরেই আছে। একদিন দরবারে এলো এক অন্ধ ছেলে। তার বাবা মা নেই, কেউ তার খোঁজও রাখে না। লোকজন বলল, একে কিছু খাবার দাও, তারপর চলে যেতে বলো। কিন্তু সেই বৃদ্ধ ভিক্ষুক বলল, না, একে নিয়ে এসো আমার কাছে। ছেলেটি তার হাতে হাত রাখতে বৃদ্ধ বললেন, তোমার চোখে দৃষ্টি নেই, কিন্তু তোমার হৃদয়ে আল্লাহর দৃষ্টি আছে। এরপর থেকেই সেই ছেলে বৃদ্ধের পাশে থেকে দোয়া শিখতে লাগলো, মানুষের সেবা করতে লাগলো। রাকিব বলতে লাগলো, দাদু বলতে লাগলো, বছর দুয়েক পর একদিন দরবারে ঘোষণা এলো, আজ রাতে কেউ যেন ভিক্ষুকের ঘরের দিকে না যায়। সবাই তো অবাক, দরবেশ কি রুষ্ট? কিন্তু তখনই ভেতর থেকে আওয়াজ এলো, আজ রাতে রহমতের নূর ভেসে আসবে। রাতে ঘুম নেই কারো, রাতের শেষ প্রহরে আকাশে কোনো তারা নেই, কিন্তু সেই ভিক্ষুকের ঘর থেকে হালকা নীল আলো বের হতে লাগলো। সবাই ছুটে এলো দরবারে। দরজা খুলতেই দেখা গেল বৃদ্ধের গায়ে সাদা পোশাক, মুখে আলো, চোখ বন্ধ, তিনি সিজদাহে আছেন। আর সে অন্ধ ছেলেটিকে তাকে ধরে কাঁদছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এলেন নিজের ঘরে। দরজায় দাঁড়িয়ে বললেন, সে এখন আর দুনিয়ার ভিক্ষুক নয়, সে হলো আখিরাতের রাজা। আল্লাহ তাকে নিয়ে গেলেন তার রহমতের আলোয়। রাকিব, নিশাত আর আরাফ সবাই চুপ করে শুনছে। দাদু এক চুমুক পানি খেলেন, তারপরে হাসলেন। মানুষের চোখে যদি থাকে সত্যের তৃপ্তি, তবে সে কাঁদলেও আকাশও কেঁদে ওঠে। পরদিন গ্রামের গভীর নিস্তব্ধ রাত, টিমটিমে কেরোসিন বাতি কাঁপছে, বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক থেমে গেছে। রাকিব, নিশাত, আরাফ গায়ে কাঁথা জড়িয়ে দাদুর ঘরে বসে আছে। দাদুর হাতে সেই লাল তসবির মালা, চোখে জলজলে স্মৃতির আলো। কিন্তু কাশির টান দমন করে শুরু করলেন, আজ তোদের বলবো হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দুনিয়ার শেষ রাত আর আসমানে উঠতে থাকা রহমতের জ্যোতির কথা। এই কাহিনী দয়া ও ভালোবাসার শ্রেষ্ঠ শিক্ষা, যা শুনে মানুষ কাঁদে কিন্তু হৃদয় খুঁজে পায় অনির্বাণ শান্তি। সে দিনটা ছিল রজব মাসের শেষ বৃহস্পতিবার। দিল্লির আকাশ কুয়াশায় ঢাকা। দরবার জুড়ে নিঃশব্দ উৎকণ্ঠা, কারণ দুদিন ধরেই দরবেশ শয্যাশায়ী। ধনরত্নে ভরা শহরে কারো চোখে ঘুম নেই। ফেরেশতার মতো মুরিদরা পালা করে ছোট বেহেশতি পানিমুখী ছিটিয়ে দিচ্ছে। হুজুর চোখ বন্ধ করে জিকিরে মগ্ন, ঠোঁট কাঁপছে। আর দূরে দরগার হাঁড়িতে আগুন না জ্বললেও খাবার ফুটছে, যেন আসমান নিজেই রান্না করছে বিদায়ের শিরনি। ঠিক মধ্যরাত পেরিয়ে আকাশে হালকা সবুজ নূর ছড়ালো। দোতলার বারান্দা জুড়ে গন্ধে ফুল ফুটলো, অথচ কোথাও কোনো ফুল গাছ নেই। মুরিদরা ভয়ে ভক্তিতে কাঁদতে লাগলো। এমন সময় দরবারের দরজা খুলে বাইরে দাঁড়ানো কুকুর, বিড়াল, পাখিরা একসঙ্গে বসে পড়ল, মাটিতে যেন সেজদার লাইন। আর সেই মুহূর্তে হুজুর ধীরে ধীরে চোখ খুলে দুর্বল কণ্ঠে বললেন, মাহবুবে ইলাহি ডাকছেন, দয়া করে সবার পেটে সিন্নি পড়ে গেছে কিনা দেখো। মুরিদরা ঝড়ের মতো ছুটলো, দেখলো হাঁড়ি এখনো ভরা, কেউ খালে হাতে নেই। ফিরতে গিয়ে এক গরিব মুচি কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমি যতই পায়েস খাই ফুটছে, থামছে না। হুজুর মুচকি হেসে বললেন, যত আছে বিলিয়ে দাও, বরকত থামবে না, কারণ আজ রাতে রহমতের ফয়েজ থামবে না। তারপর তিনি নাতিশয় কোমল দৃষ্টিতে সবার দিকে তাকালেন। ধনী গরিব, রাজা ফকির সবাই একই সারিতে বসা। হুজুর বললেন, ভালোবাসা ছড়াও, হিংসা রেখো না। যে দেয় সে পায়, যে বাঁচায় সে টিকে যায়।
অনাথ ছেলেটা যে একদিন চোখের দৃষ্টি না পেয়ে দরবারে এসে আশ্রয় পেয়েছিল, সে কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি চলে গেলে আমরা চলবো কিভাবে? দরবেশ বললেন, আমার থাকা না থাকা কিছুই ব্যাপার না, আল্লাহই তো আসল আশ্রয়। দরজা বন্ধ হবে না, হৃদয় খোলা রেখো, আল্লাহর ফয়জ নিজেই দরবার বানিয়ে দিবে। একথা বলতেই তিনি কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিঃশ্বাস থেমে গেল, মুখ থেমে গেল, অদ্ভুত আলো, যেন চোখের জলে দপদপ করা প্রদীপ। মুরিদরা স্তব্ধ, কাঁদছে। কিন্তু এই অধ্যায় তো শেষ নয়, এই শুরু হলো এক অসীমতার। সকাল হতেই শহরে খবর উড়ে গেল, মাহবুবে ইলাহি আল্লাহর কাছে চলে গেছেন। দিল্লি, লাহোর, সোনারগাঁ থেকে মানুষের ঢল। গরিব রমণীরা সোনার কাকন খুলে কবরের গম্বুজের জন্য দান করলেন। হিন্দু ব্রাহ্মণরা দুধ ভাত এনে দরগা ঘিরে প্রদক্ষিণ করলো। রাজা নিজে এসে বোঝালেন, এই দরগা খোলা থাকবে সবার জন্য। আর অলৌকিক ব্যাপার, হুজুরের জানাজার দিন বৃষ্টি ঝরল না, তবু কবরের মাটি নরম রইল, আর গোলাপের ঝাঁক যেন আকাশ থেকে পড়ে পথ ঢাকলো। মানুষের পায়ে কাদা লাগলো না। সমাধি সম্পন্ন হতেই সেই গোলাপ গন্ধ মিলিয়ে গেল। কিন্তু বরকতের কাহিনী থেকে গেল। দাদু তসবির শেষ দানা ঘুরিয়ে মৃদু স্বরে বলল, এই ছিল হুজুর নিজাম পেয়ারার শেষ উপহার। হৃদয়ের দরজা খুলে দিলে আল্লাহ রহমত ফুরায় না। আজ তোরা যদি কারো ক্ষুধা মেটাস, কারো চোখের জল মুছে দেস, তবে তোদের ভেতরও সেই অলৌকিক জ্যোতি জ্বলে উঠবে। মনে রাখিস, দয়া ভালোবাসায় আসল অলৌকিকতা। রাকিব, নিশাত, আরাফ একদম চুপ। চোখ বুঝে যেন বরকতের সুগন্ধ টেনে নেয় বুক ভরে। কেরোসিন বাতির ফাঁকা কাচে প্রতিফলিত জ্যোৎস্না দাদুর কাপা মুখে পড়ে ঝিলমিল করে ওঠে। বাইরের নিস্তব্ধতা ভেঙে যায় দূরের আজানের সুরে, আল্লাহু আকবার। কিন্তু রহমতের জ্যোতি বয়ে যায় তাদের কাপা হৃদয়ে, জেগে থাকে শত রাত্রির ঘুমের মধ্যেও।